হাই, আপনারা সবাই কেমন আছেন? আমাদের টিকুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আর মা মিলে দেখব দেশি আইডল অডিশন। তো চলো দেখা যাক। স্বপ্নের শহর খুলনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশি নিউ আইডলের গানের অডিশন। অপরূপ সৌন্দর্যের এই শহরেই বসবাস করে আপনাদের পছন্দের দেশি সিআইডি টিম। এই শহরের 90% মানুষের কণ্ঠে গানের সুর চমৎকার। সুন্দরবন খ্যাত এই শহরের মানুষগুলো গানের অডিশনের জন্য অপেক্ষা করছে ক্ষুধার্ত বাঘের মতো। চলুন 60 গম্বুজ পেরিয়ে খুলনায় শুরু করা যাক গানের অডিশন। আপনারা পরেরজনকে পাঠান। আমি এই ফিরগিয়া বাংলাদেশি আইডলে আইছি অডিশন দিতে। আমি ছোটকাল হইতে কোনো গান হেঁকতে পারি নাই, কারণ আমি মেলা করি। এই শহরে আমার কেউ নাই। আমি কোনো মতে কাল রাইতে আইয়া একটা ছোটখাটো 5 স্টার হোটেলে আসলাম। খিদের জ্বালায় কিছু খাইতে পারি না। তারপর একটা ছোটখাটো রেস্টুরেন্টে যাইয়া একটু চাইনিজ খাইছিলাম। যে ওইটার পরিবেশন করছে খাবার, রাতে ঠিক মতো বকশিসও দিতে পারি নাই, কারণ আমি মেলা গরিব। কোনো মতে 2000 টাকা সামনে হাতে দিয়েছিলাম। আমি জানি আমি আইডিয়ালে চান্স পাবো না, কারণ আমি মেলা গরিব। গরিবরা কখনো আইডলে চান্স পায় না। স্যার আমি গরিব। আমার নাম, আমি গরিব দেখি আমার নাম রাখছে আব্বাই গরিব। তোমার দেশ কোথায়? তোমার বাড়ি ঘর দুয়ার কোথায়? কাকু মুই তাই চট্টগ্রামে, আর বাড়ি আমি তো গরিব। আমি বাড়ি পাবো কই? এক বাড়ি বানাইছিলাম 16 তলা ফাউন্ডেশন দিয়া, 6 তলার পর আর বানাইতে পারি না। আমিও গরিব আসলাম, আমি তো একসময় পকেট মাইরা আসলাম। পকেট মাইরা দেখ এখন আমি কত বড় শিল্পী, আমার কত দাম। তুইও আমার মানবী কান্দে কি আসলে নিশ্চয় কয় আমি গান গাইয়া খয়রাত বাইডি। তোমার বাড়ি চট্টগ্রামে, হেইটা তুমি আইলা কি বাইলে এই খুলনায় এত দূর? ওইছে কি কাকু, এই করোনায় তো বাসের ভাড়া বানাই হেলাইছে ডেবল, তার মধ্যে তো অত টাকা নাই। আমি তো গরিব। তাই ভর করছি কি, আব্বাই মরার আগে আমার লোক একটা গাড়ি থুয়ে গেছিল, সেই গাড়িতে আইছি। কি গাড়ি? ঠেলা গাড়ি? না, ঠেলা গাড়ি তো বেমালা দাম, আর আমি তো আমার গাড়ি হইলে ওই আব্বাই মরার আগে 4 চাকা আলা জিপ গাড়ি থুয়ে গেছিল 72 লাখ টাকা দাম। এটা আমি নিজেই চালাই আইছি। তোমার টিকিট দিয়ে দেবো ঢাকার
শহরে যাবার টিকিট তুমি যাবা তোমার লইগে এই গরিবের লইগে এই সোজালে কাকু কাকু আমি কি যাম যা তুই যা তোর ঢাকায় যাওয়ার টিকিট তুই যাবি আমার লগে ঢাকায় তার আমার গান শুনবেন না নরে বেড়া না তোর গান ওই যেকালে গাড়িতে যাবো এই গাড়িতে বই এই শুনবো আমরা কাঁদতে কাঁদতে আমার গান শোনার মুঠ নাই তার ঢাকায় যাবো কি আপনি গোপা আছে আমি চিন্তা হচ্ছে দেখলাম কি কাকু ওই তোর গাড়িতে আমাকে নিতে পারবি না ওই যে বাসে আনছে কি দেখাবি বেড়া আপনি মতো বড় লোক মানুষ আমার গাড়িতে যাইতে পারবেন হ্যাঁ কে কারণ আমি তো গরিব বাবা আমার দাদা আরে বাবা ভাই মুরব্বীরে সালাম দিয়েছে আমার উত্তর দিতে হবে আমি দিতে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেন এমনি দেন তোমার নাম আমার নাম আব্বাই রাখিছে তোজাম্মেল এলাকার লোকজন আদর করে টেরা তোজাম্মেল বলে ডাকে সম্মান করিয়া তেরা তো জামেল নাই ওই মানে আমার ওই ছোটবেলাতে আমার ওই গালটা একটু তেরা এই জন্যই টেরা তোজাম্মেল করে ডাকে কি এ বাবু তোমার বাহের নাম কি আরে চাচা এটা কেমন কথা কইলাম এটা একটা রিয়েলিটি শো এটা কি আমরা যাত্রা পাইছি না এটা বাপের নাম জিগাইতে আগে অনুষ্ঠান কখনো দেখেন নাই না হ্যাঁ আমি তো আর ওর চিনবো না ঘুরাগারা মানুষ হয়তো বা আমি আর বাহের সেন্টার তাছাড়া ওই চোরটার ঘর দিয়ে তো শিল্পী বাইরে না এটা কি আমার জানা দরকার আছে ওর বাহে কেটা কি হচ্ছে চাচা আপনি থামেন তুমি গান গাও গান গাইয়ে শুনাও ধরলাম তাহলে বলো আমার সখী ওরে জলে মাখামাখি ওলে বাড়া ঘাটে ওলো সখী পরান আমার যাইরে যায় ওলো বাড়া পরান আমার যাইরে যায় হ্যালো খারাপ সুন্দর এক গান এটা তুই মশরাইয়ে ভাঙ্গে চুরিয়ে তা তুমি কি পাইলে কি করলা তুমি এই গানের মধ্যে যে তুমি খালি লাইনে লাইনে ওলো হ্যাঁ ওলোর পর কি কইলা তুমি বাড়া এটার মানে কি ওলো বাড়া হচ্ছে আমাদের খুলনায় ওই আমের আটিরে বাড়া বলে আমের বাড়া বলে তাই এখন তো আমের সময় এই জন্য আমের গান গালা বাবু আমার তো গায়ে আগের নাহান রাগ নাই যদি এই আগের নাহান নিয়ে রাগ থাকতে তোমারে আমি জুতাই দিয়ে দিতাম তুমি এক কাজ করো তুমি আমার মানে এই জামাল বয়াতির একটা গান গাইয়ে শুনাও পারিনি পারো না মানে হ্যাঁ তুমি আমার গান শোনো নাই ওলো বাড়া শুনিনি কোনো সময় এবার তোর বাহিরে মোবাইল কর তোর বাহিরে আমার নাম নিশ্চয় হচ্ছে আমার গান দেখতেই নেত্র হনে তোর বাহিরে মোবাইল কর তাড়াতাড়ি ওলো আব্বাও কোনোদিন শুনিনি শুনলে আমি দুই সাইডে জানতাম চান্স পাবো না আমি তোমার দেবো না তোমার গান পছন্দ হয় নাই আমার বললো বাড়া তোরা বাইরে বেরোবি না আমি এই খুলনার স্থানীয় ছেলে আমার নাম শুনিস কেনা তো জম্মেল খালি বাইরে তোকে অডিশন আমি দিবানে বাইরে কোন সাইড আপনারা পরেশজনকে পাঠান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মির্জাপুর, আমি এখানে গান গাইতে আইছি। ওই আপনার পাশে যে হুগনা করে যে স্যার না, ওই যে ওই পাশে হয় ওই হুগনা করে অধিক টাকা, ওই স্যারের আমি মেলা বড় ভক্ত। ওনার ওই গান না শুনলে তো আমার ভাত খাই পেয়ে দিব। আমি ওই গ্রামে যখন ওনার গানটা গাইতাম, এলাকার যত আমাশার রুগী এরা সব ভালোই গেছে। স্যার আপনি যদি একটু আমার গান একটু মরতে দিতেন তা আমি খুব খুশি হইতাম। একটু আইতেন যদি আমার এইখানে মূর্তি দেন মানে ওই যে কোলাকুলি করে না, এই
আছি কাকু কবে যাবো যে কাকু নারে 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 না নারে 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 কানারো নারে নারে না স্যার এই গানটা কেমনি গাইলেন? আপনি গাইলাম আমার সাথে সারছে, আমার মনে হয় বাথরুম বন্ধ হইতে হবে। এই গান আপনি গাইছে আমি তো জানতামই না। কত ভক্ত এই দুধ হইতে আমার রাস্তায় তো একটা রোপাই না তার এই নিয়ে আমার দিনে তুমি দোয়া করবা তোমার এই সালাম করলাম ঠিক আছে তোমার গান তুমি এক কাম কর তোমার ভক্ত হ্যাঁ নাই বললাম, তা তুমি চড়াই ডল্লা কি ফিরলে? তোমার কি চরিত্র খারাপ? এখন লাঠি দেওয়ান কামার করলে তাহলে খারাপ করে এই মেয়ে আপনি জানেন কিছু ভক্তরা যদি সামনে আসে তারা যদি আসছে বলে আমি আপনার ভক্ত, এখন জবাই তো যে উৎসাহ দিতে হয় সান্ত্বনা দিতে হয় জানে না থাক ক্লাস বুড়ে মুখ সুন্দর করে গান গাও ওরে আয় আয় বুড়িয়া বেড়া মরতে বইছে আগানে বাগানে অজগর সব গর্তের মধ্যে ঘুমাইছে সেখানে কামচারিতে রচা যখন বসে পড়েছে অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে চাচার সবই দেখেছে এভরিবডি দর্শক আমার সাথে অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে ওরে কাকা তো বোঝে না তাই বাঘেরই দশায় ততক্ষণে অজগর সব কামড়ও বসায় তারপরে কামড়ও বসায় দর্শক আমার লাগে চলবে কামড়ও বসায় ওরে কামড়ও বসায় আমি আসতে আসছি তোমার জিন্নে কাকু আমি সারে তুমি কান্দো না এটা দিয়ে পাও মুসুরি কান্দো তোমার দোয়া করে দিলাম তুমি দিলাম দোয়া করিয়ে খাবা ভিক্ষে করি স্যার আপনি ওই গানটা আরেকটু সুর দেন, ওই যে একটু আগে তো সুর দিলেন না। নারে 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 না হে নারে নারে নারিকা নারো নারে না তোমার গান আমার চাচার কেমন লাগে চাচা আপনার কেমন লাগছে গানটা একটু নাইটলি কর মোটেও ভালো লাগে না এই গান আমার। হ্যাঁ এটা কোনো গান হয়েছে? হ্যাঁ কে কামাই রে গানের মধ্যে আমার অপমান করতে হয়। কি বললে অপমান করলাম বুঝিয়া বেটা মরতে বলছে হ্যাঁ মানে কি আর কারে বুঝেছো বুঝিয়া বেটা মরতে? এখানে তো তিনজনের মধ্যে একমাত্র আমিই আসছি, আমাকে সে ইঙ্গিত করে কয় মরতে বলছে, এবার ছাপে বলে এবার ঠোক করতেছে, এবার কি সব কি ল্যাংটা স্যাংটা কথা এগুলো করলে আমার মোটর সহ্য হয় না। এবার আমি সকালবেলা একটু বাগানে যাই মরতে, সেটা মাইসের মধ্যে কয়া লাগে না টিভিতে চলে সব কোনো ফিরে তোর নাই, তোর গান নাই, তোর নাচ নাই, তুমি খারাপ আপনি এই সাথেই করবেন আপনার গ্রামে তুমি খারাপ তুমি যাবা না তুমি আমার লগে প্রয়োজনে ঢাকায় যাবা আমি তোমার টিকিট দিমু প্রয়োজনে ঢাকায় তুমি আমার গাড়িতে যাবা তুমি যদি বাস না পাও তোমার টিকিটের দুষ্টি আমি না থুকু তোমার না খারাপ আসতে তুমি টিকিট লইয়া তুমি আজকাল এই বড় মোস্তান হয়ে গেছে তুমি ঢাকা যাবা প্রয়োজনে তুমি আমার গাড়িতে যাবা আমি তোমার গাড়িতে করে ঢাকা নিয়ে যাবো যত টাকা লাগে আমি তোমার কাছে অত টাকা নিয়ে আমি তোমার চ্যাম্পিয়ন বানাই দেবো আমার চেয়ার গেলে কাকু একটা কথা বলবো আমার হাত পা অত্যধিক চলে এই হাত যদি বয় দিয়ে ওই বুড়া থতমার উপরে বাঁচবেন না বলে আমার চেয়ার সরাইছিলাম অষ্ট শনি অসাধ্য বুড়া পুরো জায়গা এই পরের প্রতিযোগী বলাও আসসালামু আলাইকুম মুই তসলিমা নাসরিন মুই হেই বরিশাল গুন্দা আইছি মোর আব্বাই আর মাই মোর গান গানের লইগে এক্সের সাপোর্ট করে দেখেন হেরা কি কয় ওই যে মুই তাসলিমার মা আর আমি তাসলিমার আব্বা। মোর মাইয়া তাসলিমায় বাংলাদেশি আইঠলে গানে যোগ দিতে গেছে হয় যে কালে বাইরে সে বেন্যে কালে এক্সের বেন্যে কালে কালে আমারে না কইই গেছে হ্যাঁ সকালে মনে দাঁত মাঝে যাতে পারিনি তার এখন বললাই কই এই খাডো বেটা বাট্টো বেটা আমি কল কেন দিয়ে দিব না হাডা ফসাইয়ে কাল চুপ থাকতে ফিতে দেই বেটা আর যাই হোক মুই যে কালে বেন্যে কালে ঘুমে গনে উঠতে দেখি আহা মোর মাইয়ে ঘরে নাই আমি বলছিলাম কি মাইয়ে বুঝি কোন বেটা গুলোকে বাইরে গেছে হ্যাঁ ওই এর আগেও প্রায় 16-17 বার বাইরে গেল না গোলামের ফুটে
খাটো বেটা নাট্য বেটা এটা টিভিতে দেখাই বলতো না। যাই হোক মোর মাইয়াই আবার মোরে মোবাইল করছে বেন্যাকাল 11টার সময়। এখন ফোন করিয়ে বলে হ্যালো মা। আমি কইলাম কি এই শয়তানটা ছাড়ি তুই আবারও বাইরে গেছো। এই তুই লাজ শরম নাই, তুই কেন নাহান হইছ? কেন নাহান কেন? হলো তোমার মতো হয়েছে, তোমার মতো খালি বাইরে যাই। এই কথারে কোন ওই লাডি চাডি আছে কুত্তার বয় কাল তো স্বামীগিরি ধরে গেলাম একবারে। যাই হোক মাই আমারে কইলি কি ও মা না আমি এই ফিরার বাইরে যাই নাই, আমি আছি বাংলাদেশি আইটলে গানের অডিশন দিতে। এখানে বড় বড় শিল্পীরা আসছে মা বাছাই করবে। আমি চিন্তা করি দেখলাম ব্যাপারটা কইলো মন্দ না। মাইয়ে বড় বড় শিল্পীগুলোকে যা গেছে এর মধ্যে যেটা বড় শিল্পীর লোক বাইরে যাইতে পারে মন্দ না। কি কথা আসলির বাপ? হ্যাঁ আমার ঘাড়ের বোঝাটাও কমে, শালি তুমিও বাইরে যেতে পারো। গোলামের পোহর আমি যদি সুযোগ পাই ভালো বেড়া আমিও পাই। তোর কপালে বউ আছে, বউ আছে তোর কপালে। হুদা হেয়েই না মোর আব্বা আর মা আর মুই ওই যে বুড়া চাচা আছে না জামাল বয়াতি ওনার জন্মের ভক্ত। আমারও ভক্ত আছে বাবা, খুঁজে না পাওয়া গেল নিজে আইয়ে পড়ছে। এখন তুই দেখ আমার ভক্তকে আমি কিভাবে উৎসাহ দিই। তুই দিছিস না উৎসাহ, আমি তার থেকেও ভালোভাবে উৎসাহ দেবো এই মেয়েকে। এই মেয়ে একদিন নিজের পায়ে খাড়াইয়া সে দেখবি অনেক বড় প্রতিষ্ঠিত হবে। আমি এখন যাইতে আছি। উৎসাহ দেবে তুমি আমার ভক্ত? জি আই লাভ ইউ। তোমারে আমি নিহিয়া করতে চাই বদ্ধ। তারপর আমরা নিহিয়া করিয়া আমাকে দুটি ছেলে সন্তানই হইয়া বসে। আমরা হ্যাঁ নাম রাখবো কামাল বয়াতি, যেহেতু আমার নাম জামাল বয়াতি। কেমন লাগলে মাগো? আপনার নামে আমি মামলা করবো, আমি থানায় যাবো, মানহানি মামলা করবো আপনার নামে। তুই কাউ কি আর আমি আরো আইলে মহিন্দ্রগণে উৎসাহ তোর একটু শান্ত না দেখে উৎসাহ দিতে। আপনার লজ্জা করে না? আমি আপনার একজন ভক্ত আর আপনি আমাকে কি সব আজে বাজে তরাম করতে একটা খাবার মানুষ তুই জানো বক্তব্য এই জন্য যারাই তো দিয়ে উৎসাহ দিতে ওই বেটা হিয়েছে আমার। তুই বললো না তুই গান শিখবি না? বস শালার বুঝিয়া আমরা 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 যেভাবে উৎসাহ দিই আপনি পারবেন না বাবা, আমি তো মুড়ি বোঝেন। এখন কেন কয়লাসা দেশে মাতারি মানে কেন বড় বড় টপ দিয়ে পোষা টোসা দেশে চেরছে কোথাও দেখি। পুরো বসে টিভিতে দেখছে অলরেডি। বাংলাদেশের বাণিজ্য থাকবে না। পরের জনকে বলানো হোক। আসসালামু আলাইকুম, আমি সালমান খানের একটা গান শোনাতে চাই আপনাদের। যে বাজান তুমি গাও। तूने देखा तूने यारा सनम, प्यार होता है तू दीवाना सनम, why this केला भेरी खीस, why this केला भेरी खीस। আল্লাহ রাস্তে আল্লাহ একটু থামো। এই তুমি বাংলাদেশের আইডল কেন হইতে চাও, মানে সিঙ্গার কেন হইতে চাও? এই মিয়া আপনাদের কিটা বলিস আমি আইডল তিহিনি আইছি তার? আরে আপনারা বলে এই যে অডিশনে যারা বাছাই পড়বে টিকে যাচ্ছে তাকে বলে ঢাকায় নিয়ে যাচ্ছেন। হ্যাঁ তার কি হয়েছে? তার মানে আরে মিয়া এই লকডাউনে সালার বাসের টিকিট ডাবল করে দিছে। এদিকে আমি যে যাবো আমার কাছে অত টাকা নাই, তাই আমি চিন্তা করেছি যে আপনাকে এই যে গান শিখে অডিশনে পাস হয়ে আমি আপনাকে সাথে বিনা টাকায় ঢাকায় যাব, আবার বিনা টাকায় এই খুলনায় চলে আসবো। এই আমরা এখানে ঢাকাতে অবশ্যই মানুষ নিয়ে যাবো যারা সুযোগ পাবে, কিন্তু আমরা তো আর আসবো না তাদেরকে নিয়ে খুলনায়। কি চাচা? কি করলি তুই? চাচা পানি 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 পানি। আমি এই জায়গায় কি সিল দিয়েছি? এই কথা কি তোর আগে কওয়া যায়নি? সারা ফালতু কথা কার এতক্ষণ টাইম নষ্ট করালি আমারে। আমার আগে বলি তো আমি চলে যেতাম। এই সিকিউরিটি কই তোর? আমার পড়ছি না কি কর? স্যার এদিক স্যার। তুই কি সিকিউরিটি? অত জোরে কেউ ধাক্কা দেয়? ধাক্কা দেনি স্যার, স্লিপ খেয়েছি। সবগুলো নানি ফালতু। এই ভিডিওটি স্পন্সর করেছে ক্রয়বিক্রয়.com। ক্রয়বিক্রয়.com-এ আপনি আপনার ব্যবহৃত অথবা ব্যবসায়ের পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দিতে পারবেন। ক্রয়বিক্রয়.com আপনার দেওয়া বিজ্ঞাপনটি নবায়ন করার সুযোগ করে দিবে, যার ফলে আপনার বিজ্ঞাপনের মেয়াদ কখনোই উত্তীর্ণ হবে না।
তাই আপনার ব্যবসায়ের অথবা ব্যবহৃত পণ্য বিক্রয় করার জন্য এখনই ভিজিট করুন ক্রয়বিক্রয়.com। বলুন আপনার দেখে কেমন লাগলো? খুব হাসির এই ভিডিওটি দেখে খুব ভালোই লাগলো। কিছুটা বুঝলাম, কিছুটা বুঝতে পারিনি। তো বাংলাদেশের চ্যানেলগুলো খুব সুন্দর, আমাকে ভালো লেগেছে। আমারও দেখে ভালো লেগেছে। প্রথমে একটু বোরিং লাগছিল যখন একটা পার্টেই বারবার দেখানো হচ্ছিল, তারপরে যখন প্রতিযোগী পরপর আসছিল এক একটা প্রতিযোগী বেশ মজার, তখন বেশ ভালো লেগেছে যখন ক্লিপগুলো চেঞ্জ হচ্ছিল এটা দেখে। আর এটা দেখে খুবই মজা লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আপনাদেরও ভালো লাগবে। আর এরকম আমরা আবার মজার মজার ভিডিও দেখবো, আর তোমরাও কমেন্টে জানাবে যে আমরা কি ধরনের দেখবো। আর আমাদের এটা বেশ ভালোই লেগেছে, পরপর অনেকজন এলো, তারপরে বেশ মজার মজার কথা বলছিল। সেই এখানে অনেক খারাপ কথাও বলা হয়েছে, কিন্তু সেটা হাসির জন্যই ইউজ করা হয়েছে। আর আমাদের দেখে কেমন লাগলো সেটা আমরা জানালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।